মরার উপরে খাড়ার গা, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই ঢাকা শহরের মানুষ সহ বিভিন্ন বিভাগীয় শহরে যেখানে পাইপলাইনে গ্যাস সরবরাহের ব্যবস্থা আছে সেখানে কি দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে। ঢাকা শহরে পাড়া মহল্লায় পাইপে গ্যাস না থাকার কারণে আজকে বাসা বাড়িতে চুলা জ্বলছে না। এই সংকট আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। আমরা দেখছি এই সংকট নিরসনের ব্যাপারে যারা সরকারে থাকেন বা যারা আছেন কেউই কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। ইন্টারিয়াম গভর্নমেন্ট আছেন, অন্তর্বর্তী সরকার আছেন, তারা অনেক বড় বড় কথা বলছেন। তারা বাংলাদেশকে সিঙ্গাপুর, প্যারিস পর্যন্ত লন্ডন বানিয়ে ছাড়ছেন, অথচ এই বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আছে সেটাকে তারা বিবেচনায় নিচ্ছেন না। আজকে বাসা বাড়িতে পাইপলাইনে গ্যাস না থাকার কারণে যে সংকটের মধ্যে আমাদের দেশের মানুষ পড়েছে সেইটা আজকে ভাবাই যায় না। আপনারা জানেন শুধুমাত্র চুলা যদি না জ্বলে, গ্যাসের সরবরাহ যদি না থাকে, শুধুমাত্র রান্না বান্না না, এর সাথে আমাদের অন্যান্য বিষয়গুলো সম্পৃক্ত হয়ে পড়ে। আজকে এই সুযোগে আমরা দেখছি যখন গ্যাসের সরবরাহ নাই, তখন সাধারণ মানুষ সিলিন্ডার গ্যাস কিনতে যাচ্ছে। সেই সিলিন্ডার গ্যাস যা সরকার নির্ধারিত মূল্য করেছে তার 1000 টাকা, 1500 টাকা, 1200 টাকা, 500-700 টাকা বেশি দিয়ে তাকে সিলিন্ডার গ্যাস কিনতে হয়েছে। আজকে দেখছি কাগজে দেখলাম সারা দেশে নাকি আজকে সিলিন্ডার গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। আমরা বলতে চাই এই যে সিন্ডিকেট যারা আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বর্তমান সরকার অনেক বড় বড় কথা বলছে, অনেক যৌথ বাহিনী থেকে শুরু করে অপারেশন টেবিল হান্ট থেকে শুরু করে অনেক কিছু করছে, কিন্তু এই সিন্ডিকেটের মাথার টিকিটাও ধরতে পারছেন না। আজকে তারা এই সিন্ডিকেট তৈরি করে সারা দেশে সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। মরার উপরে খাড়ার গা, মানুষ এমনিতেই জিনিসপত্রের যে দাম বেড়েছে, মানুষের জীবন যে দুর্বিষহ হয়ে গেছে, তার উপরে আজকে এই সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি এবং পাইপলাইনে গ্যাস সরবরাহ না থাকায় আজকে মানুষের দুর্দশা আরো বেড়ে চলছে। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমরা কমিউনিস্ট পার্টি যেখানে সাধারণ মানুষের সমস্যা, যেখানে মানুষ ভুগছে, আমরা তার পাশে দাঁড়াই। আমরা সংগ্রাম করি, লড়াই করি। আমরা মনে করি লড়াই সংগ্রামের ভেতর দিয়েই আজকে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো। আমরা আজকে তাই বলতে চাই, পাইপলাইনে অবিলম্বে দ্রুত গ্যাস সরবরাহের ব্যবস্থা করতে হবে।